يلا السلام عليكم ورحمة الله وبركاته। আজকে নতুন একটা জায়গায় চলে আসলাম, যে সৌদি আরবের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মাদ্রাসা স্কুল কীরকম হয় সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। সামনে যে ভবনটা দেখতেছি লম্বা, এটা হচ্ছে একটা মাদ্রাসা। এখানকার একটা প্রতিষ্ঠান, স্কুলেই বলতে পারেন, অনেক বড়। এটা হচ্ছে গিয়ে ছেলেদের, এখানে মেয়ে ছেলে শিশু এ ধরনের মাদ্রাসা ভাগ হয়ে থাকে। আমাদের বাংলাদেশের মতো ছেলে মেয়ে একসাথে নয়, পৃথক পৃথক হয়ে থাকে। আমি যেদিক দিয়ে যাচ্ছি এই দুই পাশে হচ্ছে মাদ্রাসা, দুইটাই একই মাদ্রাসা, কিন্তু অনেক বড় মাদ্রাসা। এটা একদম পরিপাটি। মাদ্রাসার এলাকা যেগুলো আছে ওগুলো একটু নিরাপত্তা হয়ে থাকে এবং অনেকটা পরিপাটি। যেমন ধরেন নিরাপত্তার মধ্যে কারেন্ট, ফায়ার ব্রিগেড, কিংবা রাস্তা প্রশস্ত, চতুর্দিকে রাস্তা আছে এবং ফায়ার ব্রিগেডের ব্যবস্থা আছে। ফায়ার ব্রিগেডের আলাদা স্টেশন করা আছে, তারপর চতুর্দিকে রোড করা আছে এমার্জেন্সির জন্য। অনেক বেশি সুন্দর, কোনো জাম নাই, জট নাই, বা কিংবা অনেক প্রতিষ্ঠান দেখা যায় ওখানে ছাত্র পড়ে, তাদের কোনো নিরাপদ থাকে না। যেমন অগ্নিনির্বাপন ব্যবস্থা, এই যে সামনে যেটা 5 দেখতেছেন, এটা হচ্ছে কি ফায়ার ব্রিগেডের একটা ব্যবস্থা। এবং ভিতরে একটা ফুটবল খেলার মাঠও আছে, অনেক সুন্দর। বুঝতে গেলে অনেক সুন্দর, খুব বেশি ভালো লাগে। এখানকার নিয়ম কানুন, যেটা আমাদের অনেকটা সিটি এলাকার মধ্যেও নেই। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সৌদি আরবের গ্রাম অঞ্চলগুলো আজকে মাগরিবের উপর কতটুকু দেখা যাচ্ছে আমি সেটা জানি না। তারপর অঞ্চলগুলো অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি সুন্দর। আমার জানার মতো এর ক্ষেত্রে প্রত্যন্ত গ্রাম অঞ্চল হইতে বা মরুভূমি হইতে পারে, অর্থাৎ যেখানে রাস্তা, শহর বা বিভিন্ন ধরনের যাতায়াত ব্যবস্থা কোনো সিস্টেমের মধ্যে করা থাকে না, ওই ধরনের অঞ্চলগুলো আছে। তবে এটাও এমন একটা এলাকা যেখানে একদম নর্মাল গ্রাম হচ্ছে। জাস্ট আপনারা এই রুটে দেখতে পাবেন, এই রুটটা দেখলে বুঝবেন এই রুটটাও করা হয়েছে একটা ফায়ার ব্রিগেডের জন্য। এই রুটটাই অপোজিট একটা আছে ফায়ার ব্রিগেড স্টেশন, আর এই মাথায় হচ্ছে প্রায় 3-4 কিলোর পরে এই মাথায়। তো আমি যেদিকে যাচ্ছি এই সাইডে হচ্ছে কি আপনার একটা ব্যাংকের এটিএম বুথ। এটার জন্য এই রুটটার জন্য আমার জানার মতো যদি হিসেব করে থাকি, তাহলে বাংলাদেশের কোটি কোটি টাকা খরচ করে পরিবেটি রাখার জন্য। মাঝখানে তাল গাছ অনেক সুন্দর। তার মানে একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল হওয়ার পরও সৌদি আরবে যেভাবে সরকার পক্ষ থেকে ব্যয়বহুল খরচ করে থাকেন, সেটা আমাদের একটা সিটি এলাকাও করে থাকে না। যেমন এখানে তো মাঝে মধ্যে বৃষ্টি হয়,
গত কিছুদিন আগে বৃষ্টি হয়েছে 1 বছর পরে। এই যেমন এখানে বৃষ্টির পানি জমে যায়, এই পানিগুলা এখানকার পৌরসভার পক্ষ থেকে পানি জমাট হয়ে গেলে, হয়তো বৃষ্টির সময় পানিগুলো আসছে, বৃষ্টি যাওয়ার সাথে সাথেই কী করে পানিগুলো সেচের ব্যবস্থা করে। যেমন একটা এটিএম বোর্ড দেখছি, এটিএম বোর্ড এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এদিকে আসছি, কিন্তু আমার রাস্তা দিকে নয়, এটা হচ্ছে একটা মেন রুট। আপনাদেরকে দেখানোর জন্য আমি মেন রুট করছিলাম। তো যেটা আমাদের একটা সিটি এলাকাও টাকা পয়সা খরচ করে কেন প্রত্যন্ত গ্রাম অঞ্চলের এই রোডের মধ্যে খরচ করে। যাই হোক, আপনাদেরকে দেখানোর সুযোগ পাইছি, আপনারা মন্তব্য করবেন আমাদের সিটি এলাকার জন্য কত বা কীরকম, আর এখানকার প্রত্যন্ত গ্রাম অঞ্চল, সাধারণ গ্রাম অঞ্চল কীরকম হয়ে থাকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনার সাথে আবার হবে একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।